হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা চেষ্টা করতেছি আসলে বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। অলরেডি আমরা কুমিল্লা থানা প্রশাসন নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা বাচ্চাটাকে, আসলে একটা জায়গায় অ্যাড্রেস ছিল সেখানে আসছি, আসার পরে আসলে এখন আমরা বাচ্চাটিকে পাইনি। ধরে রাখ। আমরা একটা তথ্য পেয়েছিলাম যে বাচ্চাটা এখানে আছে। এটা হচ্ছে এখান থেকে ভিডিও কল দিয়েছিল, বাচ্চাটাকে ভিডিও কলে দেখিয়েছিল। সেই জায়গা থেকে এই বাসাতে এসেছি, এখানে পাইনি। আশা করি আমরা খুব দ্রুত পাবো ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আজকেও বাংলাদেশ পুলিশ এর পক্ষে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং বাংলাদেশ পুলিশ এই বাচ্চাটাকে উদ্ধার করে একজন মার বুকে ফিরিয়ে দিবেন, আমরা সেই বিশ্বাস রাখি। এই জন্য আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয় কুমিল্লা জেলা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের ওসি কোতোয়ালি, আমি গিয়েছিলাম, দেখা করেছি। স্যারই এখানের ফাঁড়ির ইনচার্জকে বলে দিয়েছেন এবং সাথে আমাদের শফিক ভাই এসেছেন, আরাফাত ভাই এসেছেন। আপনারা সবাই দেখবেন। বাচ্চা যদি কিছু হবে তো সবাই কিন্তু মামলা করবে, সবাই মামলা করবে। এই বাচ্চা যদি কিছু এই দেখেন আপনার রাষ্ট্রের এমন কোনো জায়গা বাদ নাই। এই দেখেন মন্ত্রণালয় সব জায়গায় দেখেন, এই যে সব জায়গায় চলে গেছে। কেউ কিন্তু বাচ্চার সুযোগ কেউ বাদ করবে না। বাবু তুমি তো শিক্ষিত মানুষ। এই যে দেখো, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় মহাপুলিশ পরিদর্শক বুঝো, মাননীয় পুলিশ সুপার মহোদয় কুমিল্লা জেলা বুঝো, সবাই অবগত, কিন্তু কেউ ছাড় পাবে না বাবা। এটা ছোট, ওরা ঢাকায় পৌঁছানোর আগে তোমরা একটা যেটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, বললাম ভালো হবে। তাহলে কিন্তু তোমাদের আমি তোমাদেরকে রাস্তা দেখাই দিচ্ছি, ওনার নাম্বারটা রাখো। যদি ওনাদের যদি পারিবারিক কোনো সমস্যা থাকে এটা ওনারা সলিউশন করে নেবেন, ঠিক আছে? যদি বাচ্চাটা আগামী 24 ঘন্টার ভিতরে হয়ে যায় তাহলে আমরা মামলা আগামী, তুমি শিক্ষিত মানুষ বাবা, তুমি বুঝবা আগামী 24 ঘন্টার ভিতরে, সর্বোচ্চ 24 ঘন্টা এর ভিতরে বাচ্চাটাকে দিতে হবে। যদি না দেওয়া হয় আপনার তুমি সেভ করো, করে খুঁজে পাবো। আচ্ছা, এখানে আমরা আসছি, আশা করি যে আগামী 24 ঘন্টার ভিতরে হয়তো ওনারা বাচ্চাটাকে দিবেন। যদি বাচ্চাটাকে দেন তাহলে তো ইনশাল্লাহ আমরা অন্য কোনো ইয়েতে যাবো না, নাহলে এই বিষয়টা অপহরণ মামলা করবে মা। 14 মাসের একটি বাচ্চা কিভাবে থাকে মাছেরা বলেন? এত অমানবিক, এত অন্যায়, আসলে এত নিষ্ঠুরতা মানুষ কি করতে পারে এখনো? আরে মার্কেটে যাবে বললে এখন বাবার কাছে দিবে না, কিন্তু সে কিভাবে বিদেশে গেল বাচ্চাটা? আচ্ছা, ওই বসে ঠিক আছে, তাহলে আপনারা কখন জানাবেন? আমরা নিরাপদ একটি মানবিক 3 পজিটিভ বাংলাদেশ সায়েন্স থেকে, হ্যাঁ 3 পজিটিভ বাংলাদেশ থেকে। ভালো আছেন? 14 মাসের বাচ্চা, আমি জানি আমি আসলে সুচিকে, সুমনকে এখানে কবে?
একটা আইডিয়া এক এই সপ্তাহ যে 10 ভাইয়ার দিন বাসায় আমি ছিলাম, ওনারা আমাকে খেদাই দিছিল, আমার শাশুড়ি এসে আমাকে লাঠি উঠাইছে, এই যে উনি ছিল। ভাই হেল্প করছে। হ্যাঁ, ওনার বাসায় নিয়ে আমাকে রাত্রে নিয়ে মারাইছে। আচ্ছা তাহলে আমরা ওনারা এসে আমার বাবুরে নিয়ে উঠাও, এই যে ওনারা সবাই গুঞ্জায় রাখছে আমার বাচ্চাটাকে, 14 মাসের বাচ্চাটাকে। আপনি পারবেন কিন্তু আপনার বোনও সেফ হয়ে যাবে, সবাই সেফ হয়ে যাবে। এটা খুব একটা মানে অমানবিক কথা না। হ্যাঁ, আমার ননদের কাছে যে আছে এটার ভিডিও আছে। যত কিছুই হোক বাচ্চা নিয়ে তো এরকম আসলে আপনি তো দেখছেন আমার শ্বশুর আমার সাথে কিরকম একটা ব্যবহার করছে। কেস না একটা বলুন তো, এই যে অপরাধ মামলা তো এটা জানালে হলো তা আপনার বাচ্চাকে আপনি দেখা নাম্বারটা সেভ করছো? সেভ করো। একটা নাম্বার না, আরেকটা নাম্বার নাও। না, একটাই, আমার নাম্বার একটাই। কিছু মনে হয় কথা থাকে না? শহরের সেই বাসাটা জানেন তুমি সমস্যা না, না। সুচি যে কোথায় থাকে সেটা আমার তার কোনো বান্ধবীর নাম্বার আছে? দেন না, কেউ হেল্প করেন না। এটা আমার আসলে আমি তো চাকরি থাকি আসলে এটা আমার সাথে আমার পরিচিত কিন্তু তাছাড়া তাছাড়া আচ্ছা সুচির কোনো বান্ধবীর নাম্বার আছে? সুচি এতটুকু জানি শহরে থাকে। আরে তুমি টেনশন করো না, হবে এটা ব্যবস্থা। আচ্ছা শোনেন, এখন যেহেতু আসছে আমার কাছে আসছে একটা এত টেনশনের কিছু নাই। এটা শেষ কোথায় দেখবো, সমস্যা নেই। আচ্ছা এটা কেমন কি হলো আপনার? আজকে 10 তারিখ, আজকে কয় 12 তারিখ? দিন হয়ে গেছে, 3 তারিখ থেকে। বাচ্চা নাই? না, 3 তারিখ থেকে রাত্রে 8টা থেকে আমার কাছ থেকে নিয়ে আচ্ছা চলে ঠিক গেছে। আছে, আপনাকে যেটা বলছি এটা আপনি ওনাদেরকে বুঝাই আপনি বলেন। আপনার বোনকে একটু জানান, আপনার বুঝাই বোনকে বলেন, বলেন। এটা রাগারাগি করেন না যে এটা নিয়ে ওনারা কিন্তু অনেক বেশি কাজ করতেছে। ওনারা যদি বাচ্চা যদি না দেখে তাহলে দেখা গেছে এটা হয়তো মামলা হয়ে যাবে। পরে সব করে তাহলে ডিভোর্সের অপশন ডিভোর্স হোক, কিন্তু বাচ্চা টাচ্চা ভালো আছে, বেঁচে আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আসো সুলাইমান, আসো। আচ্ছা, আমাদের কানে যদি বাচ্চা হয় আমরা ধরে নিয়ে যাই। আচ্ছা, তারা যাদের নাম বলবে আমাদের কাছে সেগুলো নিতে হবে। আচ্ছা, ও বাড়ি যায় না, ও আমার কাছে ডাইরেক্ট আপনাদের নিয়ে আসছে, ও ভুল করছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বলে গেছেন তো, সব বলে গেছে, ঠিক আছে দেখুন। আমরা এইখানে ছিল কিন্তু আমরা আসছি, এখানে পাই নাই। হ্যাঁ, কিন্তু আমরা এখান থেকে একটা সূত্র পেয়েছি যে তারা আগামী 24 ঘন্টার ভিতরে যে কোনোভাবে বাচ্চাটাকে বের করার চেষ্টা করবে। তো আমরা সেই অপেক্ষায় থাকবো আগামী 24 ঘন্টার ভিতরে যাতে বাচ্চাটাকে আমরা পাই। হ্যাঁ, এবং এইখানে আমাদের একটা ইনফরমেশন ছিল যে এইখানে আছে, কিন্তু এখন টিভিতে দেখা যাবে এটা। না। আপনারা সবাই দোয়া করবেন যাতে আগামী 24 ঘন্টার ভিতরে বাচ্চাটাকে আমরা পাই ইনশাল্লাহ। মানে এই বাড়িটাতে ছিল একটা ইনফরমেশন ছিল এবং কিছুটা আমরা মিল পেয়েছি। ওনারা আগামী 24 ঘন্টার ভিতরে বাচ্চাটাকে যদি ওনারা বের করে দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি যে সমাধান হবে। লাইকটা দেখতে তো ট্র্যাক করে, ঠিক আছে? এই সুচি কোন অবস্থানটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা দিছো? হ্যাঁ, আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, বাংলাদেশ পুলিশ অনেক সহযোগিতা করেছেন। অলরেডি ওনারা নাম্বারটা এখন ট্র্যাক করতেছেন, যে নাম্বার থেকে ভিডিও কলে দেখানো হয়েছিল সেই নাম্বারটি ওনারা ট্র্যাক করতেছেন যে কোন অবস্থানে আছে, কিন্তু নাম্বারটা বন্ধ আছে। বাংলাদেশ পুলিশ অনেক কষ্ট করতেছেন আমাদের সাথে, এই জন্য আমি আবারও মাননীয় পুলিশ সুপার মহোদয় কুমিল্লার মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি যে বাচ্চাটা আমরা ইনশাল্লাহ বের করতে পারবো। ওদের কিন্তু টাচ মোবাইলটা আপনি নিলেন না, ওদের টাচ মোবাইলটা নিলে আমি আপনার